এটা কি আইপিএল চলতেছে? ২০২৫ কে আইপিএল চলতেছে নাকি বোলারদের ভাই পিটাই হচ্ছে? তোমরা কোনটা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভাই আমার তো মনে হয় যে না ২০২৫ এটা আইপিএল চলতেছে না, এটা বোলারদের পিটার মানে পুরা পিটানি হচ্ছে। ঠিক আছে? মানে দ্বিতীয়তে কেউ বোলার ওদের জন্যই না চায়। তো চলো এবার দেখে আসি। তো আজকে ম্যাচ ছিল পাঞ্জাব ভার্সেস গুজরাট টাইটান্স। তো পাঞ্জাব আগে ব্যাট করে ২৪৩ রানের একটা পাহাড় জেসা টার্গেট দেয় মনে করো। সেখানে গুজরাট টাইটান্স ২০ ওভারে ৫ উইকেটের লোকসানে ১৩২ রান করে। তবুও কিন্তু কাছাকাছি চলে গেছিল। একটা সময় তো মনে হয়েছিল যে না গুজরাট টাইটান্স জিতবে। তার সেখান থেকে ম্যাচটা হারার কারণ গুজরাট টাইটান্স নিজেই। তো চলো দেখে আসি আমাদের ভাই আমাদের কেকেআর এর এক্স ক্যাপ্টেন সিরাজ আইয়ার। এত সুন্দর ইনিংস খেলছে যা বলার কথা না। সে কিন্তু সেঞ্চুরিটা ডিজার্ভ করত। কোন একটা কারণে হয়নি। সে কোনো একটা কারণে হয়নি। তো চলো আমরা দেখি আর বাকি সব ছাড়াও আগে সিরাজ আইয়ারের কাছে আছে। ঠিক আছে? সিরাজ আইয়ার ৪২ বলে তোমার ৯৭ রান করেছে, নট আউট গিয়েছে। তার সেঞ্চুরি সে ভাই ডিজার্ভ করতো আজকে। মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হয়নি। যদিও তার সাথে থাকা ব্যাটসম্যান সে ইন্টারভিউতে বলেছিল যে আমাকে সিরাজ ভাই বলেছে, "ভাই আমার সেঞ্চুরির দিকে তুমি তাকাও না, ঠাপাঠাপ মারতে থাকো। তখন টিমের জন্য রান খুব জরুরি আছে। আমার সেঞ্চুরি যায় ভার্মে।" তো ভাই এটা কিন্তু আইয়ার খুব ভালো কাজ করেছে। না হলে যে দেখো গুজরাট টাইটান্স ২৩২ রান করছে। সে যদি না খেলতো, তাকে যদি সেঞ্চুরি করে দিত, বাইসেস রানে যদি ম্যাচটা হেরে যেত তাহলে কিন্তু সে জায়গায় হয়তো সিরাজ আইয়ারের গায়ে একটা দাগ লাগতো যে না সে সেঞ্চুরি করার জন্য তাকে বলেছে। তো সেটা ভালোই হয়েছে। তো ভাই এই যে আমি এখন চলে এসেছি যে প্রীতি জিন্টা যে বলেছিল সে মানে ভুলবশত তাকে কিনেছে যে ১৬ বলে তোমার ৪৪ রান করেছে আ তাকে, ঠিক আছে? তো আমরা কথা বলব যে ভাই প্রীতি জিন্টা এরকম ভুল আমাদের কেকেআর করে না কেন বাবা? সত্যি বলছি এরকম ভুল মাঝে, মাঝে ২ একটা করতে হয়। তার কারণ এত সুন্দর ইনিংস খেলছে যা গুলো বলার কথা না। তো চলে এসেছি এবার গুজরাট টাইটান্স এর কাছে। তো গুজরাট টাইটান্স ভাই কি বলব গুজরাট টাইটান্স এর কথা। একটা সময় মনে হয়েছিল যে না গুজরাট টাইটান্স জিতবে। সেইখান থেকে ম্যাচটা চলে গেল ভাই ইসের হাতে। পুরো চলে গেল পাঞ্জাব কিংস এর হাতে। তো আমি ফটাফট তো দেখে নিই ভিডিও বেশি লম্বা করব না। তো কথা হলো যে এবার দেখি গুজরাট টাইটান্স এর কে কত রান সাই সুদর্শন ভাই একটা অসাধারণ ইনিংস খেলে তোমার ৪১ বলে ৭৪ রান করে শুভমন গিল ১৪ বলে ৩৩ রান করে এটা ছিল গুজরাট টাইটান্স সেকেন্ড জস বাটলার। ভাই জস বাটলার এত স্লো খেলছে কেন জানি না আমি। ঠিক আছে? এখানে ২৪৩ রান টার্গেট জস বাটলার ৩৩ বলে তোমাদের ৫৪ রান করেছে। তোমাদের তারপরে চলে এসেছি এটা কে রে? ২৮ বলে ৪৬ রান করেছে। মা সত্যি আজকে কিন্তু ম্যাচটা একটা সময় তোমার মনে হয়েছিল না গুজরাট টাইটান্স জিতবে। ঠিক আছে? হ্যাঁ? সেইখান থেকে ম্যাচটা কোথা থেকে কোথায় চলে গেল আর গুজরাট টাইটান্সের জেতা হলো না। তো সেটা বড় কথা না। বড় কথা হলো যে নেক্সট ম্যাচ আগামীকালকে ধামাকাদার রয়েছে কেকেআর ভার্সেস রাজস্থান রয়্যালস। তো আজকের জন্য এটাই বাই, বাই।